স্মৃতি মানুষকে বড্ড কাঁদায়। কিছু কিছু স্মৃতি এমনও রয়েছে আমরা যতই ভুলে যাওয়ার চেষ্টা করি না কেন তাও কিন্তু কখনোই ভুলে যেতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। সকালে উঠেই প্রতিদিনের কাজকর্মগুলো শুরু হয়ে যায়, তাই না বন্ধুরা? তবে আগের থেকে এই কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে রোদ হচ্ছে। যাই হোক, এখন কিন্তু বৃষ্টিটা একটু হলেও কম আছে। তবে যতই রোদ হোক আর বৃষ্টি হোক তাও কিন্তু আমাদের কাজকর্মগুলো আমাদেরকে করতেই হবে, তাই না বন্ধুরা? তো এই যে আমিও চলে গেছি রান্নাঘরে, তো এখন কিন্তু আমি রান্নাটা করে নেব। তবে আজকে সকালের আর কোনো কিছু কিন্তু শেয়ার করিনি, একেবারেই চলে গেছি রান্নায়। তো আজকে এই যে মাটন রান্না করব। তো আমি কিন্তু এখানে মাটনটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম, আর তারপরে এখন এই যে ফোড়ন হিসাবে একটু গরম মশলা আর তার সাথে তেজপাতা আর একটু গোটা জিরে দিয়েছিলাম, আর এই যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। আর ওদিকে কিন্তু আমি মশলাটাকেও ভালো করে রেডি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর তারপরে এখন ভালো করে একটু কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তবে মশলাটা যত পরিমাণে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যায়। আর তারপরে কিন্তু ফাইনালি আমি মাটনটা আর তার সাথে আলুটাও কিন্তু দিয়ে নিয়েছিলাম, নিয়ে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো সত্যি একটা রান্নাকে যতটা কষাতে পারবেন তার উপরে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই নির্ভর করে। তো আমি কিন্তু অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছিলাম, আর তারপরে পরিমাণ মতো কিন্তু পানি অ্যাড করেছি। তবে আমরা যেভাবে খেতে ভালোবাসি সে কিন্তু সেভাবেই নিজের রান্নাগুলো করার চেষ্টা করি। সবার রান্না করার ধরন কিন্তু একটু হলেও আলাদা আছে, তো আমরা যে যার মতো কিন্তু রান্নাগুলো করে নেওয়ার চেষ্টা করি। তো এদিকে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে কিন্তু এই যে উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম, শাহি গরম মশলা। আর এই শাহি গরম মশলা রান্নায় দিলে কিন্তু রান্নার স্বাদটা আরও অনেকটাই বেড়ে যায়। তো সেটা কিন্তু দিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। তো আজকে আমি অনেকটাই খুশি, আমার এই গরিবের একটা অনেক বড় স্বপ্ন আজকে পূরণ হয়েছে। তো সেটা একটু আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো এই যে আমার উপরের রুমগুলো কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, তবে রুমগুলোতে কিন্তু কোনো রকমের কোনো জিনিস ঢোকানো হয়নি। তো আজকে এই যে ফাইনালি কিন্তু আমার খাটটা চলে এসেছিল, আর সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো এদিকে কিন্তু খাটটাকে সেট করে দিচ্ছিল। তো এই যে খাটটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এখনও পর্যন্ত পুরোপুরি সেট করা হয়নি, এই যে সেট করছিল, আর সেটাই কিন্তু আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তবে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যখন একটা স্বপ্ন পূরণ হয়, সেটা যদি আবার অনেক দিনের ইচ্ছে হয়, সত্যি অনেক বেশি খুশি হই আমরা। আমার কিন্তু অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে একটা এই যে সুন্দর একটা বক্স খাট কিনবো। তো আজকে ফাইনালি কিন্তু সেই আশাটা আমার পূরণ হয়েছে। তো সত্যি আমি অনেকটাই খুশি হয়েছি। সত্যি যখন ছোট ছোট স্বপ্নগুলো এভাবে পূরণ হয় একটা একটা করে, অনেক বেশি আমি খুশি হই। এটা হয়তো সবাই হয়ে থাকে। আমি যখন বিয়ে করে এই সংসারে এসেছিলাম তখন কিন্তু সংসারে খুব একটা জিনিসপত্র ছিল না, সবটাই কিন্তু আমার একটা একটা করে অনেকটা যত্ন ও ভালোবাসা দিয়ে গড়া আমার এই ছোট্ট সংসারের প্রত্যেকটা জিনিসই। তো সেজন্যই আমার যখনই একটা স্বপ্ন পূরণ হয় সত্যি আমি অনেক বেশি খুশি হই। অনেকে হয়তো শ্বশুর বাড়িতে যাওয়ার পরে সমস্ত কিছু একেবারে রেডি পায়, তো সত্যি আমি কিন্তু আমার বিয়ের পরে সমস্ত কিছু কিন্তু হয়েছে, আগে কিন্তু একেবারে এসব ছিল না। তো সেজন্য আমি এর গুরুত্বটা অনেকটাই বুঝি। অনেকে যারা একেবারে আগে থেকে সব কিছু পেয়ে যায় তারা হয়তো এর গুরুত্বটা বা এর আনন্দটা অতটাও হয়তো পায় না। তো আমার যেহেতু সবটাই আমার নিজের হাতে, তো সেজন্য কিন্তু আমার অনেক বেশি আনন্দ হয়, অনেক বেশি ভালো লাগে। আর সেটা যদি হয় অনেক দিনের একটা স্বপ্ন, সত্যি অনেক বেশি খুশি হয়ে যায়। তো সত্যি আজকে আমি অনেকটাই খুশি হয়েছি, আমি বলে বোঝাতে পারছি না। তো আমার এই খাটটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আমি জানি আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতে পারে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আমি অনেকটা আনন্দ নিয়ে সবার কমেন্ট পড়ি, আমার কিন্তু বেশ ভালো লাগে। এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমাকে উৎসাহ দেবেন, আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু অনেকটাই উৎসাহিত করে। তো এদিকে কিন্তু খাটটা প্রায় সেট করা কমপ্লিট হয়ে গেছিল।
তো তারপরে কিন্তু এই যে ম্যাট্রেসটাও নিয়ে এসেছিলো, তো সেটাও কিন্তু সেট করে দিয়েছে। তো এই যে ম্যাট্রেসটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আমার তো অনেক বেশি ভালো লেগেছে, কারণ আমার বেস্ট ফ্রেন্ড এই ম্যাট্রেসটা তৈরি করে দিয়েছিল, তো সেজন্য আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো অনেকে প্রশ্ন করতে পারেন এই খাটটার দাম কত হয়েছে, তো যাদের মনে এই প্রশ্নটি জাগতে পারে শুধু তাদের জন্যই বলে দিচ্ছি। আমার এই খাটটা নিয়েছিল 40,000 টাকা, আর তার সাথে এই ম্যাট্রেসটার দাম ছিল 9,000 টাকা। তবে যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড এটা বানিয়ে দিয়েছিল, তো সেজন্য একটু হলেও দামটা কম নিয়েছিল। তো এই হলো আমার ঘরের খাট, তার সাথে ম্যাট্রেস, তো সবটা একটু আপনাদের সাথে দেখিয়ে দিলাম। তো সত্যি অনেকটা আশা নিয়ে আজকের ভিডিওটি শেয়ার করেছি। আমি জানি আমার প্রিয় আপু ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবে আর আমার পাশে থাকবে, আর অবশ্যই জানাবে কমেন্ট করে, তো সেই জন্যই কিন্তু শেয়ার করেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমি তো অনেকটাই খুশি, শুধু বারবার দেখছিলাম আর অনেকটাই আনন্দ হচ্ছিল, ভালো লাগছিল। সত্যি এভাবে যেন ছোট ছোট স্বপ্নগুলো সবার পূরণ হয়, এই দোয়া করি সবার স্বপ্ন যেন অবশ্যই পূরণ হয়। তবে আমি যেহেতু আমার সংসারটাকে অনেকটাই ভালোবাসি, তো সেজন্য কিন্তু সংসারের ছোট্ট একটা জিনিসও যদি আমি নিয়ে আসি বা কিনতে পারি আমি অনেক বেশি খুশি হই। তবে যারা হাউসওয়াইফ রয়েছে তারা হয়তো এটা সবাই জানে, নিজের সংসারের স্বপ্নগুলো যখন পূরণ হয়, ছোট ছোট কোনো স্বপ্ন, সত্যি অনেক বেশি খুশি হয়ে যাই আমরা, তাই না বন্ধুরা? তো আমার সাথে কে কে একমত অবশ্যই সবাই কমেন্টে জানাতে পারেন। আর এই যে এটা হলো পিছনের দিকের ডিজাইনটা, তো এই যে সামনের দিকটা আর পিছনের দিকটা কিন্তু একই ডিজাইন। তো আমার কাছে তো অনেকটাই ভালো লাগছিল, কি বলবো বলে বোঝাতে পারছি না, অনেকটাই ভালো লাগছিল। আর আমি কিন্তু বারবার সেজন্য দেখাচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন, আমাকে ভালোবাসা দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার। আমি অবশ্যই সবার পাশে থাকার চেষ্টা করি। আর যারা যারা আমার পাশে রয়েছেন, আমাকে সাবস্ক্রাইব করেছেন, তারা অবশ্যই আমার কমিউনিটিতে একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন। আমি অবশ্যই চেষ্টা করব সময় মতো আপনার পরিবারে চলে যাওয়ার আর আপনাকে অনেকটা ভালোবাসা দেওয়ার। আমরা যদি সবাই সবার পাশে থাকি, এভাবে ভালোবাসা দিই, তাহলে হয়তো আমরা সবাই একদিন নিজের ইচ্ছেগুলো, নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবো, একটু হলেও পারবো। কারণ আমরা হয়তো অতটাও সাকসেস হতে পারবো না, তবে একটু হলেও কিন্তু আমরা যদি একে অপরের পাশে থাকি, সাপোর্ট করি, তাহলে একটু হলেও আমরা কিন্তু নিজের জায়গায় যেতে পারবো, নিজের স্বপ্নগুলো একটু হলেও কিন্তু পূরণ করতে পারবো। সবাইকে বলবো সবাই সবার পাশে থেকো, সবাই সবাইকে ভালোবাসা দিও। তো যাই হোক বন্ধুরা, তারপরে কিন্তু আমার ওদিকে রান্না বাড়া সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো, আর আমার খাটটাও কিন্তু দেখিয়ে দিলাম। আর তারপরে কিন্তু আমার স্নান করা, খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। আর আজকে একটু অনেকটাই খুশি ছিলাম, সেই জন্য কিন্তু সমস্ত কিছু তাড়াতাড়ি করে নিয়েছিলাম। তারপরে কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ দিনের বেলা একটু না ঘুমালে মোটেই ভালো লাগে না, সেজন্য কিন্তু একটু ঘুমানোর চেষ্টা করি। ঘুম থেকে উঠে তারপরে চলে গেছিলাম একটু ছাদে। তো ছাদে এই যে কয়েকদিন থেকে যে বৃষ্টি হয়েছিল, সেজন্য কিন্তু গাছের অবস্থাগুলো খুবই খারাপ হয়ে গিয়েছিল, তো সেটা একটু দেখছিলাম। আর তার সাথে কিছু কাপড় ছিল শুকোতে দিয়েছিলাম, তো সমস্ত কিছু কিন্তু নিয়ে এসেছি। এখন কিন্তু আমি রুমে চলে এসেছি, তারপরে এখন এই যে সমস্ত কিছু এখন ভালো করে গুছিয়ে নেব। তবে বৃষ্টি আসলে সত্যি সমস্ত কিছু জিনিস একেবারে আমার কাছে এলোমেলো লাগে, একেবারে কেমন যেন মনে হয়। তো সেই জন্য কিন্তু সমস্ত কিছু আমি কেচে দিয়েছিলাম, আর এই যে এখন কিন্তু ভালো করে সমস্ত কিছু গুছিয়ে রেখে দেব। তবে আমার ড্রয়িং রুমটা যদি এলোমেলো থাকে আমার কাছে মোটেই ভালো লাগে না। আমি সবার আগে চেষ্টা করি আমার এই ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার, কারণ কেউ যদি আমার বাসায় আসে সবার আগে কিন্তু দেখতে পাবে আমার এই ড্রয়িং রুমটা। সেজন্য এটা যদি এলোমেলো থাকে তাহলে মোটেই ভালো লাগবে না, আমার কাছেও ভালো লাগে না, যে আসবে হয়তো তার কাছেও এটা ভালো লাগবে না। তো সেই জন্যই কিন্তু আমি সবার আগে এই কাজটা করে রাখার চেষ্টা করি, সমস্ত কিছু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে এটা হয়তো সবাই করে থাকে, নিজের সংসারটাকে অনেকটা ভালোবেসে সংসারের কাজগুলো কিন্তু আমরা এইভাবেই করে রাখার চেষ্টা করি, তাই না বন্ধুরা?
স্মৃতি মানুষকে বড্ড কাঁদায়, এই কথাটি আজকে বলার অনেকটাই কারণ রয়েছে। সত্যি আমার যখন এই খাটটা নিয়ে এসেছিলাম আমি অনেকটাই হয়তো খুশি হয়েছিলাম, তবে আমার শাশুড়ি মাকে অনেক বেশি মিস করছিলাম। মা যদি থাকতো সত্যি অনেক বেশি খুশি হতো। মা হয়তো অনেকটাই কষ্ট করেছিল এই সংসারটার জন্য। আবিরের বাবাকে কিন্তু অনেক কষ্ট করেই মানুষ করেছিল, কারণ আমার যেহেতু শ্বশুর আব্বা নেই, তো সেজন্য কিন্তু মা কিন্তু অনেকটাই কষ্ট করে তাকে মানুষ করেছিল একা হাতে। তো সেজন্যই মা যদি থাকতো আজকে অনেকটাই খুশি হতো, সেজন্য মাকে অনেক বেশি মিস করছিলাম। সত্যি মায়ের কথা যখনই মনে পড়ে আমার কিন্তু অনেকটাই কষ্ট হয়। ভালো মানুষের একটা ভালো নাম থাকে আর খারাপ মানুষের সত্যি একটা খারাপ নাম থাকে, এটা হয়তো সবাই জানে। তো সেজন্যই অনেকে বলে অনেকের শাশুড়ি অনেক খারাপ হয়, অনেক কিছুই হয়। তো সত্যি আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মা কিন্তু অনেক বেশি ভালো ছিল, আমাকে সব সময় সাপোর্ট করতো, সব সময় আমার পাশে ছিল। যদি আবিরের বাবার সাথে একটু আমার রাগারাগি হতো, আমার শাশুড়ি মা কিন্তু আমাকেই সাপোর্ট করতো, আমার পাশেই থাক। আবিরের বাবাকেই কিন্তু আবার বোকা দিত। তো সত্যি মা কিন্তু অনেকটাই ভালো ছিল, আমাকে অনেক ভালোবাসতো। আর আমরা কিন্তু সারাটা দিন দুজনে এভাবে কাটিয়ে দিতাম, কারণ আবিরের বাবা তো ডিউটিতে থাকতো। তো মা আর আমি দুজনেই মিলে কিন্তু বাড়িতে থাকতাম, অনেকটা মিলেমিশেই কিন্তু থাকতাম, সমস্ত কাজ দুজনেই মিলেমিশেই করতাম। তো অনেকটাই মা মেয়ের সম্পর্কের মতোই ছিল। তো সেজন্যই কিন্তু মাকে আমি অনেক বেশি মিস করি, অনেক বেশি খারাপ লাগে যখনই কোনো কিছু জিনিস আমি বাড়িতে বানাই। সত্যি মাকে অনেক বেশি মিস করি। যদি মা থাকতো হয়তো এটা খেতে পারতো বা এটা দেখতে পারতো, এগুলা ভেবে অনেক বেশি কষ্ট পাই। তো সত্যি স্মৃতি মানুষকে বড্ড কাঁদায়, অনেক বেশি মিস করি। আগে সেই স্মৃতিগুলো মনে পড়লে অনেকটাই কষ্ট হয়, খারাপ লাগে। তো যাই হোক বন্ধুরা, মানুষ কিন্তু চিরকাল বেঁচে থাকে না, এটাই কিন্তু সত্যি, আমাদেরকে মেনে নিতেই হবে। তবে কোনো সময় কিন্তু এগুলো মেনে নিতে অনেকটাই কষ্ট হয়, তবে এটাই কিন্তু সত্যি, আমাদেরকে মেনে নিতেই হবে। তো যাই হোক বন্ধুরা, এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম। ওইদিকে কিন্তু আমি আবিরকে পরিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমি এদিকে চিকেন বলগুলো বানিয়ে নিয়েছিলাম। আজকে আবিরের অনেক পছন্দের চিকেন বলগুলো বানিয়েছি। তো আবিরের জন্যই কিন্তু বানিয়েছিলাম, ও কিন্তু খেতে অনেক বেশি ভালোবাসে, তো সেজন্যই কিন্তু বানিয়েছিলাম। আর তারপরে চলে গেছি একেবারে রাতে রান্না করতে। তো এই যে আজকে কিন্তু রাতে রান্না করে নিচ্ছি রুটি। রাতে কিন্তু আমরা রুটি খাই, মানে আমার হাজব্যান্ড রুটি খায়, আর তার সাথে আবির আর আমি কিন্তু আমরা দুজনেই কিন্তু ভাত খাই। তো সেজন্য কিন্তু আবিরের বাবার জন্য রুটিটা করে নিলাম, আর তার সাথে আমাদের জন্য কিন্তু রান্না করে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া ওদিকে কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে রাত্রে খাওয়ার পরে কিন্তু আমি সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখে দিই। তো সেটা এখন করছিলাম, আমার রান্নাঘরটাকে আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম, আর তার সাথে সমস্ত বাসনপত্র কিন্তু আমি ওদিকে মেজে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।